হ্যালো ফ্রেন্ডস, রস ব্লকে স্বাগতম। আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে, ডিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে নতুন, বাট কখনো আমিও খেয়ে দেখি নাই, কিন্তু রান্নাটা যেহেতু অসম্ভব ভালো হবে খেতে, জাস্ট কল্পনার বাইরে। বিশ্বাস না হলে নিজেরা একবার ট্রাই করুন। প্রথমে মাছের মতো করে মরিচ, হলুদ আর একটু লবণ দিয়ে ভালো মতো মেখে মিষ্টি কুমড়াগুলো ভেজে নেবেন। আমি এখানে একটু বেগুন ভাজছিলাম, সে তেলের মধ্যে কুমড়াগুলোকে ভেজে নিচ্ছি আবার, কারণ মেয়েটি এই বেগুন ভাজাটা খুব পছন্দ করে, সে কারণে প্রায় সময় বেগুন ভাজাটা হয় আমার। তো ভালো মতো পাশ করে ভালো মতো, আমি অল্প কুমড়া, একটু বেশি মোটা করো না, বেশি পাতলা না, একটু মিডিয়াম করে ভালো মতো করে কেটে দেখুন। প্রথমে ভিডিও করতে ভুলে গেছি, দেখতেছি ভিডিও অন ছিল না, তো লাস্টে আবার করলাম। এর পাশটা উল্টাই দিব, যে প্রায় উল্টানো শেষের দিকে। এভাবে করে সবগুলো কুমড়া ভেজে নিব। ভাজা শেষ, এখন তুলিয়ে নিব। উঠানো হয়ে গেলে একই তেলের মধ্যে আমরা ওই যে ডিম, আপনি 2টাও দিতে পারেন, 4টাও দিতে পারেন, যার যতটুকু প্রয়োজন। সো আমরা দুজনেই খাবো, তো 2টো ডিম দিয়েছি, মাঝখানে ভালো করে দিয়েছি যাতে দেখতেও ভালো লাগে। ওই যে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে কিন্তু। ডিম ভাজা শেষ, এখন তুলে নিব। তুলে নেওয়ার পর তাওয়াটাকে একটু ক্লিন করে নিব, যে পরিষ্কার করে নিয়ে এখন তার মধ্যে দিয়ে দিব তেল। যখন গরম হয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো কাঁচা ভাবটা সরিয়ে ফেলবো, এই পাশ ওপাশ করে। আমার যে কোনো তরকারি রান্না করার সময় পেঁয়াজটা একটু ভাজা ভাজা করলে ভালো লাগে। তারপর কাঁচা মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এগুলো দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পর আবার ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আমি এর আগে কিন্তু কাঁচা মরিচের বাটা দিছি, সেই জন্য জাস্ট লাল মরিচের গুঁড়াটা কিন্তু জাস্ট কালারের জন্য দিছি, বাট আর কিছু না। আর সব সময় আমি মশলাটা গরম পানি দিয়ে কষানোর চেষ্টা করি, কারণ পেঁয়াজটা আমার প্রায় তেলের মতো কষানো হয়ে যায়। জাস্ট এটা চেষ্টা করি এভাবে ভালো হয় সব সময়। আর রান্না সবসময় আমি গরম পানি দিয়ে তরকারি রান্না করি বা এভাবে করি। যে প্রায় তেলটা বেশ আসছে, তার মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়া ভিজে রাখছি এগুলো একটু নাড়াচাড়া করে তারপর এরই মধ্যে দিয়ে দিব আবার ওই যে ডিম যেগুলো আমরা ভিজে রাখছি আগে, এগুলা ডিমগুলো দিয়ে দিব। কারণ হাফ রান্না তো আমাদের ভাজার মধ্যে হয়ে গেছে, আর একটু করে জল দিয়ে কিছুক্ষণ বলক উঠিয়ে নিয়ে রান্না প্রায় শেষ। দেখুন দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।